থাকে তাহলে সেটা ওভারওয়েট। 30 ফ্যাট মাসটা সরে গিয়ে মাসেল মাসটা ইনপুট করব। ঠিক হচ্ছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বুস্ট হচ্ছে। ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ ডায়েটিশিয়ান পদ্ম। আজকে যে টপিকটা বলতে চলেছি সেটা হচ্ছে ওয়েট লস টিপস। ঠিক আছে, তো ওয়েট লসের ক্ষেত্রে আমরা কী কী খেয়াল রাখবো। প্রথমত এটা জানা খুব উচিত যে ওয়েট লস আমরা কেন করব। ওয়েট লস করার সবথেকে প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে শরীরকে ভালো রাখা। ওয়েট লস না করলে, ওয়েট যদি কারো বেশি থাকে, এবার আগে জানতে হবে ওয়েট বেশি আছে আমরা কি করে বুঝবো। তো আমাদের একটা ক্যালকুলেশন রয়েছে, সেটা হচ্ছে BMI, বডি মাস ইন্ডেক্স। তার ফর্মুলা হচ্ছে ওয়েট ইন কেজি, মানে ওজনটা কেজিতে, ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। হাইট যত হবে সেটা মিটার করে তার হোল স্কোয়ার। থেকে কারোর যদি 18.5 থেকে 24.9 মধ্যে থাকে তারা সুস্থ, এবং তার থেকে বেশি থাকলে এবার ওভারওয়েট, ওবেসিটি গ্রেড 1, 2, 3 এটা আমি বলে দিচ্ছি। যদি 18.5 থেকে 24.9 থাকে তাহলে সেটা কিন্তু স্বাভাবিক। 25 থেকে আমাদের যদি 29.9 থাকে তাহলে সেটা ওভারওয়েট। 30 থেকে 34.9 থাকলে সেটা কিন্তু ওবেসিটি গ্রেড 1। 35 থেকে যদি আমরা সেটা 39.9 থাকে তাহলে সেটা ওবেসিটি গ্রেড 2, এবং মোর দ্যান 40 এবং 40 এবং মোর দ্যান 40 হয়ে সেটা কিন্তু ওবেসিটি গ্রেড 3। তো এটা দেখে আমরা বুঝতে পারবো তার ওজনটা ঠিক কতটা বেড়েছে। আরেকটি রয়েছে ফর্মুলা, সেটা হচ্ছে আইডিয়াল বডি ওয়েট। সেন্টিমিটারে আমাদের যতটা হাইট হবে -100, ঠিক আছে, সেই ওজনটা আমাদের হওয়া উচিত। ধরুন কারো 5 ফুট 3 ইঞ্চি, তার সেন্টিমিটারে হবে 160 সেন্টিমিটার। ফর্মুলা কি? 160 মাইনাস 100 কত বেরোবে? 60 কেজি। তাহলে তার আইডিয়াল বডি ওয়েট কত হবে? 60 কেজি। হয়তো তার ওজন আছে কত? 80 কেজি। তার মানে কতটা ওয়েট লস করার প্রয়োজন? 20 কেজি। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো ওজন যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যা হতে পারে। সেটা হতে পারে হাই প্রেশার, হতে পারে হার্ট ডিসঅর্ডার, হতে পারে মানে কার্ডিয়াকের যে কোনো প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম, এবং তার সাথে সাথে ডায়াবেটিস মেলিটাস, যেটা চলতি কথায় আমরা সুগার বলি। এছাড়াও অনেক সমস্যা, আর্থারাইটিসের সমস্যা হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তো একটু খেয়াল রাখবেন যাতে বডি ওয়েটটা BMI এর নর্মাল রেঞ্জে। আমায় কাউকে দেখাতে হবে আমায় কীরকম লাগছে, কারণটা এটা হওয়া উচিত না। কারণটা এটা হওয়া উচিত যে আমার শরীরটা আমি ভালো রাখতে পারবো, তাহলে কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন। যদি মনে করেন আমাকে বিউটিফুল দেখতে লাগবে সেই জন্য করব, তাহলে সেটা এক সময় গিয়ে কিন্তু কন্টিনিউ করতে পারবেন না। আর যদি শরীরের জন্য করেন তাহলে কিন্তু সেটা কন্টিনিউ করতে পারবেন। এটা ছিল উদ্দেশ্য। এবং কীভাবে হবে যে ওয়েট বেড়ে যায় কেন? ওয়েট অনেকগুলো কারণে বেড়ে যায়। সেটা হতে পারে আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে, থাইরক্সিন হরমোনটা কমে যাবে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেড়ে যাবে, তখন সেটা হাইপোথাইরয়েড। এটা নিয়ে আমার ভিডিও রয়েছে। তো সেটা ওজনটা বেড়ে যাবে। তো এই যে ওজনটা বেড়ে যাবে, এটা একটা ওবেসিটির কজ হতে পারে। হয়তো আপনার বডিতে কোনো হরমোনাল ডিসঅর্ডার হচ্ছে বা PCOS-এর সমস্যা হচ্ছে, ঠিক আছে, তাহলে হয়তো পলিসিস্টিক ওভারিয়ান যে সিনড্রোম এবং ডিজিজ, এটা যদি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে বডি ওয়েটটা আপনার বেড়ে যাচ্ছে। কেন? PCOS-এ যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় তখন কিন্তু আমরা দেখি যে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা স্লো হয়ে যায়, তাদের বডিতে কিন্তু ভাঙে না কার্বোহাইড্রেটটা, ঠিক আছে। তো ভাঙতে খুব সময় নেয়, যার জন্য কিন্তু সমস্যায় পড়তে হয়। তো এইগুলো ছিল কিছু কজ। আরও অনেক কজ রয়েছে। হেরিডিটি একটা বড় ফ্যাক্টর, বংশানুক্রমে আসতে পারে, এছাড়াও অন্যান্য ডিসঅর্ডার। তো কজটা খুঁজে বার করতে হবে। এবং তবুও একটা জেনারেল টিপস যদি বলা যায়, তো সেক্ষেত্রে কিন্তু বারে বারে খেতে হবে, ফুড গ্যাপ দিলে হবে না। ফুড গ্যাপ দিলে কিন্তু মেটাবলিজম আমাদের আরও স্লো হয়ে যায়, আরও ভাঙতে দেরি হবে। তাহলে ফুড গ্যাপ দেবো না। ফুড গ্যাপ দিলে ওবেসিটি কন্ডিশনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তাহলে কিন্তু ফুড গ্যাপ দেবো না, বারবার খাবো, অল্প পরিমাণে খাবো, হাই প্রোটিন ডায়েট তালিকার মধ্যে রাখবো। প্রোটিন কিন্তু মাসেল মাস বিল্ড করে, কাজে প্রোটিন খেলে আমাদের বডিতে মূলত যে জায়গাগুলোতে ফ্যাট স্টোর হয়ে যায় সেই জায়গাগুলো হচ্ছে মাসেলের জায়গা, লাইক বাইসেপ, লাইক ট্রাইসেপ, পেটের কাছে সুপ্রাইলিয়াক এবং পিঠের কাছে সাবস্ক্যাপুলার। এই জায়গাগুলো হচ্ছে মাসেলের জায়গা। এই জায়গাগুলোতে আমাদের কী করবো আমরা? এই জায়গাগুলোতে আমাদের ফ্যাট স্টোর হয়ে যায় ডিউ টু ল্যাক অফ প্রোটিন। তো প্রোটিন খেয়ে ওই জায়গাগুলোকে রিপ্লেস করব, মানে ওই জায়গাগুলোতে ফ্যাট মাসটা সরে গিয়ে মাসেল মাসটা ইনপুট করব। তো এটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর রইল যে আমরা বারে বারে খাবো, হাই প্রোটিন ডায়েট নেব, এবং তার সাথে সাথে আমরা খুব বেশি ভালো করে জল খাবো। সারাদিনে একটু জল খাবো। জল হচ্ছে ন্যাচারাল ডিটক্স, জলটা খেতে হবে। ভালো করে ঘুমোতে হবে 8 ঘন্টা, ঠিক আছে। এবার ঘুম না পেলে কী করবো না করবো আলাদা টপিক হয়ে যাচ্ছে, তবু বলছি ভালো করে ঘুমোতে হবে। সারাদিনে আমরা সকালে 20 মিনিট এবং সন্ধ্যেবেলা 20 মিনিট, বিকেলে আর সকালে
আমরা কিন্তু 20 মিনিট করে হাঁটবো। যখন হাঁটবো খুব জোরে জোরে হাঁটবো, হাত দুটো মুভ হবে, এটা খেয়াল রাখবো। ঠিক আছে? তো ভালো করে আমরা যদি হাঁটা চলাটা করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো জায়গায় এক জায়গায় 20 মিনিটের বেশি বসে থাকবো না। এক জায়গায় 20 মিনিটের বেশি বসে থাকলে মেটাবলিজম স্লো হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে থাকা, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে অন্তত 20 মিনিট করে হাঁটা। ঠিক আছে? এটা শুনতে পয়েন্টগুলো খুব ইজি লাগবে, এগুলো করে দেখুন, অনেকটা বেনিফিট পাবেন। অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা ঘোরে, এটা খান, এই ড্রিঙ্কটা খেলে হয়ে যাবে, এটা খেলে এরকম কোনো ব্যাপার নেই। বডি ওরভাবে রিয়াক্ট করে না, ওগুলো সব অ্যাট্রাকশানের প্রসেস। তো সেগুলো আমি করতে পারবো না, যেহেতু আমি প্রফেশনাল ডায়েটিশিয়ান। তো আর যেটা বললাম যে ঘুমটা ভালো করে হবে, তাহলে ঘুম, খাওয়া দাওয়ার হাই প্রোটিন ডায়েট এবং তার সাথে হাঁটা এবং জল খাওয়া, এবং যেটা মূল কথা সেটা হচ্ছে খুব ভালোভাবে কনসেন্ট্রেট অন ইয়োর মাইন্ড। কারণ আমাদের যদি স্ট্রেস হরমোন কর্টিজল ক্ষরণ হয়, তাহলে কিন্তু আমরা কিছুতেই পজিটিভ থাকতে পারবো না এবং বডির ওয়েট লসও হবে না, কোনো প্রসিডিওরই ঠিকঠাকভাবে হবে না। তো কর্টিজল হরমোন কম সিক্রেট করতে হবে, তার জন্য কিন্তু মাইন্ডটাকে ঠিক রাখতে হবে, মনটাকে ঠিক রাখতে হবে। তার জন্য কিন্তু আমাদের মেডিটেশন করতে হবে, আমাদের পজিটিভ থিঙ্কিং করতে হবে, আমাদের নেতিবাচক কথা বলা যাবে না, সারাদিনে পারবো না, হবে না, ভাল লাগে না, এগুলো বলা যাবে না। যত আমরা পজিটিভ থিঙ্কিং করব, নিজের পজিটিভ পয়েন্ট আমরা কয়েকটা খাতায় লিখে রাখতে পারি, সেগুলো আমরা সময় করে দেখতে পারি। সকালে 5 মিনিট আমরা নিজের জন্য মেডিটেশনে দিতে পারি, রাতে শুতে যাওয়ার আগে মেডিটেশনে দিতে পারি। তো 5 মিনিট করে যদি মেডিটেট করি আমরা নিজেকে, এবং তার সাথে যদি একটা পজিটিভ পয়েন্ট ডায়েরিতে লিখে সেটা পড়ি, গুড হরমোন সিক্রিয়েট হবে। না মানে নেগেটিভ কথা যদি না বলি, পজিটিভ কথা বলি, সেখানে পজিটিভ থিঙ্কিং আসবে। তো যতক্ষণ না আমাদের মাইন্ড ঠিক হচ্ছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বুস্ট হচ্ছে, ততক্ষণ ঠিকঠাকভাবে বুস্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু বডির সমস্ত কাজ ভালো করে হবে না। তো পজিটিভ থিঙ্কিং, তার সাথে হাঁটা চলা, তার সাথে ঘুম, ভালো করে জল খাওয়া, খাবারটা হাই প্রোটিন ডায়েটের মধ্যে রাখা, সব খাবারটাই একটা কোয়ান্টিটিতে মেনটেন করে রাখা, সবই খাবো, অল্প খাবো, তো সেইটা একটু বারে খাওয়া, টাইম ফলো করা। তো এইগুলো একটু মেনটেন করুন। আরও গুরুত্বপূর্ণ টিপস, অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলো মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।